বড় বৌমা সরল সোজার বান্দরে থাকে, অথচ ছোট বৌমা তো আমার মতো সবকিছু বলে ফেলে, এই জন্য ছোট বৌমা ভালো না। আজকে আমাদের বাড়িতে শুধু মারামারিটা হওয়া বাচ্ছিল। সে নর্থ সাউথে পড়বে, নর্থ সাউথে আমাদের মধ্যবর্তী ফ্যামিলির পরান্ডাদের কত কষ্টে। আমি সবকিছু আমার শাশুড়িকে বলে দিতাম নগদ নগদ, এই জন্য আমার শাশুড়ি আমাকে কখনোই দেখতে পারে না। মনে করছে আসলে যদি আমি খাবার না দেই, যাতে আমি ছোট বৌমাকে পেয়ে অনেক হ্যাপি। অনেকে আমাকে গালাগালি করেন, ছোট বৌমাকে পেয়ে বড় বৌমাকে ভুলে গেছি। তা ভুলি নেই, বড় বৌমা শুধু ছেলেকেই ভালোবাসে, আমাকে কখনোই ভালোবাসে না। আমার ছোট বৌমা আমার অল ফ্যামিলিকে ভালোবাসে। আমার ছেলেকে তো ভালোবাসি প্রাণ দিয়ে, আমি মা জানি ছেলেকে পাবে না দেখে সে জীবন দিতে চলে গেছে। বুঝেন ছেলেটাকে কত ভালোবাসে। তো একবারে বের হয়ে নতুন বাসায় উঠে আপনাদের আজকে ভিডিও দিতাম। আমার ছেলে এতই ভালোবাসে খুশিকে, বলে কি মা আমার খুশি কানে দাও, তোমার আমি কোনো জিনিস চাই না। তো কতটুকু ভালোবাসলে মানুষ এরকম বলে, অথচ খুশি আমার ছেলেকে একটুও ভালোবাসে না। আচ্ছা যাই হোক, এর একটা নমুনা জাস্ট। অনেক কিছু হয়ে গেছে আজকে, আমি আপনাদের ধাপে ধাপে সবকিছু এবার বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই সবাই তাকাও, হাই দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম। আচ্ছা গাইস, জানি না ওদের কথা শুনতে পাইছেন কিনা। তো আমি শুরুতে যেই কথাটা বলতে আসলাম, আজকের ব্লগটা মূলত আমার আম্মু করবে। আম্মু অনেকগুলো আইসক্রিম আনছে, পার্থক্যটা দেখেন, বাচ্চাদের জন্য আনছে একটা আইসক্রিম 70 টাকা করে। দেখে আইসক্রিমগুলা ব্ল্যাক ফরেস্ট। আচ্ছা যাই হোক, ইগলুর আইসক্রিম সবচেয়ে দামি হচ্ছে এইটা, আর আম্মু খাইতেছে সবচেয়ে কম দাম এটা হচ্ছে 30 টাকা কইরা। আর এই যে দেখেন কোন আইসক্রিম আনছে আমাদের তিনজনের জন্য, তো এই আইসক্রিমগুলো হচ্ছে 40 টাকা করে। যেই জিনিসটা আমি বুঝাইতে চাইলাম, মানে আম্মুর টাকা, আম্মুই সবচেয়ে কম দামিটা খাইতেছে, আর বাচ্চাদের সবচেয়ে ছোট মানুষদের দিছে সবচেয়ে দামিটা। যদিও ছোট বউ এখন কাছে নেই, কাছে থাকলে বলে উঠতে আমি 40 টাকা দামের আইসক্রিম খাবো না, আমার জন্য 100 টাকার ডিসকাউন্ট আনেন। আচ্ছা যাই হোক, আমি হইলে আমি জানতাম যদি আম্মু এত টাকার আইসক্রিম আনবে, আমি আরো টাকা বাড়াই দিতাম যাতে ভালো আইসক্রিম আনতে পারে। পিঁপড়া আসছে কোথায় বাবা? পিঁপড়া মেরে ফেলো তো। আচ্ছা থাক, পিঁপড়া মারা ভালো না, পিঁপড়া মারা ভালো না, আইসক্রিম খাও। পিঁপড়া মারতে হয় না, ঠিক আছে? যত ঝড়ঝাপটায় আসুক আমার জীবনে, আমি একটা চ্যালেঞ্জ নিছি যে আর কোনো দিনই ভিডিও বন্ধ দিব না। তবে মাঝে মাঝে একদম রেয়ার কেসে 1-2 দিন মিস যাইতে পারে। সেটা হচ্ছে আমার ছোট বউ মাঝে মাঝে আমার মাথা একদম হ্যাং করে ফেলে। কালকে ছোট বউ বললো কি, যে ছোট বউরে এত কষ্ট করে আমি আর আম্মু আমাদের মানে সর্বোচ্চটা দিয়ে ওরে বাঁচে আনছি, কত নিয়ত করছি গাইস। নিয়তের কথা তো বলতে হয় না, যে ছোট বউ ফিরে আসুক সুস্থভাবে। আমি অনেক বড় বড় নিয়ত করে ফেলছি কটা, যাতে আমার বউটা আমার কাছে ফিরে আসে। এই মেয়ে ফিরে আসতে না আসতে কি পরিমাণ বেয়াদবি শুরু করছে সেটা তো আপনারা সবাই জানেন। তো ওই সব বিষয়ে আমি কথা বলবো, আমি অবশ্যই কালকে ব্লগ দিব। তো ছোট বউ যাতে ফিরে আসে, কি করি নাই, যাই হোক এগুলো আপনারা এতদিন শুনছেন, বারবার ছোট বউর কথা বলে আপনাদের বিরক্ত করব না। তো আরেকটা প্রশ্ন, আপনারা বড় বউর ব্যাপারটা জানতে চাইতেছেন, বড় বউ কবে ভিডিওতে আসবে, এটা আপনাদের একটু বুঝতে হবে। বড় বউ যেমন বাস্তব জীবনে সহজ সরল, ভিডিওতেও সহজ সরল পারে না, ভিডিও করাটা অনেক কঠিন একটা জিনিস। তো ও আর কি চেষ্টা করতেছে কিভাবে আপনাদের সামনে আসবে, সব কথা গুছায় বলবে। ও ভয় পাইতেছে আমি আইসা কি বলবো মানুষজনকে, এভাবে বলতেছে যে আমারে ও আর কি বলে হচ্ছে বাবু। তো বাবু আমার না অনেক ভয় করে, আমি কি বলবো, মানুষ আমার এত ভালোবাসে, আমি কি বলতে কি বইলা ফেলবো, মানুষ যদি পরে আমার ভালো না বাসে, আমার ভুল বুঝে আমি তো গুছিয়ে কথা বলতে পারি না, ও এইরকম ভাবে ভয় পাইতেছে। তো আপনারা ওরে অনেক ভালোবাসেন, এটা আমি জানি। তো সবাই বড় বউয়ের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ওরে বেশি বেশি ভালোবাসেন। নামাজের বিরতি নিলাম, এতক্ষণ নামাজ পড়ে শেষ, আপনাদের কাছে বলতে আসলাম যাতে আমার নাতি নিয়ে আর ছাদে আজকে খেলা করতে পারছি। বহুদিন পরে আমি আজকে সাপ্তাহিক ছুটি পাইছি, ছুটি পেয়ে খুব আনন্দিত তাদের সাথে খেলাধুলা করতে পারছি। ছাদে আমার ছাদ বাগান ভেঙে আমার নাতি আসবে বলে আমি ছাদের ভিতরে পার্ক বানাইতেছি, যাতে পার্কে আমার নাতিনকে নিয়ে খেলা করতে পারি। এই জন্য আজকে আমার বিশেষ খুশি। আবার কষ্টেরও কারণ আছে, আমার ছেলে কান্না করে ভেঙে পড়ছে ছেলেকে দেখে। আমি এরকম কান্না করে আমার ছেলেকে পারলে আজকে 23 বছর পার করছি, ছেলেকে কোলে নিয়ে 3 বছর ডিউটি করছি, অথচ আমার শাশুড়ি আমার ছেলেকে রাখে নাই। আসছিল, আমার শাশুড়ির দোষ নেই, রাখতে আসছিল, আমার ননদ রাখতে দেয় না। যেই ননদকে আমার বিছানায় রেখে আমি খাওয়াইয়া পড়াইয়া চাকরিতে কাজ শিখাইয়া আজকে এত বড় করছি, আমার ননদ আজকে ঢাকা শহরে 70 লাখ টাকা দিয়ে বাড়ি করছে, এখন আমার বাবিও চিনে না। বুঝছেন, এই কিছু দুঃখের কথা বলার জন্য আসছি।
হ্যাঁ, অথচ আমার ননদ আমার হসপিটালে থেকে, আমার হোস্টেলে থেকে, আমার বেডে থেকে কাজ শিখেছে, অথচ আমাকে ভাবিও ডাকে না। মানুষ বড় হলে যে ছোটবেলার গল্প ভুলে যায়, সেজন্য কথাটা বলতে। তা আমার শাশুড়ি মা অনেক ভালো, অনেক ভালো, বলতেই হবে। কেন শাশুড়ি মা বলছিল কখনো শহর ছাড়ো না, শহর ছাড়লে পর্ব জীবনে কহর। সেজন্য আমি শহর ছাড়ি নাই। শাশুড়ির একটা কথাই মনে রেখেছি, যাতে শাশুড়ি যতই খারাপ করুক আমার একটা সুযোগ দিছে। যদি আজকে আমি শহর ছেড়ে গ্রামে যেতাম, তাহলে আমার অবস্থা করুণ হয়ে যেত। যে আমার পাশাপাশি যে বান্ধবীরা, আমার ক্লাসমেট আছে, তাদের অবস্থা দেখে, চেহারা দেখে দেখলাম তারা যে অবস্থায় আছে তার চেয়ে আমি অনেক ভালো আছি। হয়তো শাশুড়ির দোয়া আছে, জায়গা সম্পত্তি হয়তো আমাকে দেয়নি, সে তো দোয়া মন থেকে করছে, সেজন্য আমি বড় হইতেছি। মুরব্বীর দোয়া ছাড়া কখনো বড় হওয়া যায় না। আজকে আমার মুরব্বীর দোয়া আছে বিদায়, আমার বাবাও দোয়া করে গেছে। আমি মনে করি আমার শাশুড়ি আমার জন্য দোয়া করে, না হইলে আমি আজকে এত বড় হইতে পারতাম না। আর শাশুড়ি ভালো বিদায় আমার হাজবেন্ড অনেক ভালো, এটা মানতেই হবে। কি আমার স্বামী ভালো না থাকলে আমি আজকে চাকরি করতে পারতাম না এতদিন। অথচ স্বামীকে সময় দিতাম, স্বামীকে সময় নিয়ে দিয়ে ছেলের পিছনে টাকা, ছেলেকে পড়ানোর জন্য টাকা জমানোর জন্য দৌড়ে আর রাস্তায় ঘুরি। এটা তো স্বামী ভালো না হলে কখনই আমার পক্ষে সম্ভব না। তাই তার কারণে স্বামীর অবদান বেশি। কে আমার স্বামী ভালোবাসে, আমাকে ভালোবাসার প্রাধান্য দিছে। তার ভালোবাসা সে আমাকে এরকমভাবে মর্যাদা দিছে, যাতে আমি বাইরে থাকলেও সে কখনো টেনশন করে না। আমি চলে ফিরে এরকম করেই আসি, যাতে আমার হাজবেন্ড আমার নিয়ে হ্যাপি। এতক্ষণ শুনছেন আমার সুখের কথা, এখন শুনবেন আমার দুঃখের কথা। যেদিন আমার ছেলের জন্ম হবে, আমি তো যেদিন আমার বাচ্চাটা পেটে আসছে 3 মাস যাবত আমি জানতামই না। শেষ পর্যন্ত যে সময় জানলাম আমার বাচ্চা পেটে, আমার শাশুড়ি আমাকে বাচ্চা রাখতেই দিবে না, সে আমার বাচ্চা ফেলেই দিবে। আমি অনেক তার যন্ত্রণা সহ্য করে আমি চলে গেলাম বাচ্চা ফেলেতে, টেবিলে উঠে পড়ছি বাচ্চা ফেলে দিব। আমার এক ডাক্তার ম্যাডাম বলল, হ্যাঁ, কখনো বাচ্চা ফেলেতে হয় না। প্রথম বাচ্চা নষ্ট করে দিলে, যদি তোর কখনো বাচ্চা না হয়, তাহলে তো বাচ্চার মা ডাক শুনতে পারবি না। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যায় না। আমার টেবিল থেকে নামাই দিল, কইলো তোর স্বামী যদি তোকে না রাখে, তোর বাচ্চা আমি ফেলে দিব, তবু তুই বাচ্চা ফেলবি না। ওই ম্যাডামের কথা শুনে যদি আজকে বাচ্চাটা আমি না রাখতাম, আজকে ঠিকই আমি মা ডাক শুনতে পারতাম না। আজকে মা ডাক শোনার অবদান ওই ম্যাডাম আমাকে টেবিলতে নামাই দিয়ে সব ওষুধপত্র লিখে দিয়ে তার ব্যাগের থেকে ওষুধগুলো নামাই দিল, তুই আজকের থেকে সব ওষুধ খাবি আর বাচ্চাটা রাখবি। ঠিকই আজকে আমার আর বাচ্চা হয় না, আমার একটি সন্তান, একটি সম্পদ, আমার আর কোনো সম্পত্তিই নেই। আমার জীবনের এই সম্পদ নিয়ে আমি বেঁচে আছি। আজকে আমি আমার এই ছেলে না থাকলে আমি মা ডাকই শুনতাম না। মা ডাক যে কত মধুর, কত যার না আছে সে বুঝবে, আর যার আছে সে তো বুঝে না। আমার তো আজকে যদি আজকে ম্যাডাম আমাকে ফিরিয়ে এনে দিত, আজকে আমি মা ডাকি শুনতাম না। তারপরও আমার শাশুড়ি ক্ষান্ত হয় নাই। আমার বাচ্চা হওয়ার পরও 3 বৎসর আমার ছেলেকে কোলেও নেয় নাই, কাছেও আসে নাই। আমার ছেলেকে আমি টেবিলে রেখে আমার মার কাছে দিয়ে বসায় রাইখা আমি 3টা বছর ডিউটি করছি। ডিউটি করার পরে আমার মা বললো, এইভাবে কতদিন চলবো মা, আমার আস্তে আস্তে কষ্ট হয়, তুই তোর ছেলেকে দুধ ছাড়া করে আমার কাছে দিয়ে দে। 2.5 বছর বয়সে দুধ ছাড়া করে আমার ছেলেকে দেশে গ্রামের বাড়িতে পাঠাই দিলাম মার কাছে। প্রতি বৃহস্পতিবারে ডিউটি করে বাসায় যাইতাম, শুক্রবার থাকতাম, শনিবারে এসে আবার ডিউটি করতাম ছেলের দুধ দিয়ে আসতে, ছেলেকে আলগা খাওয়াইতাম। ওর তো কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, সে ছেলে যদি কিছু বলে তাকে আর সহ্য হয়? তার বউরা যদি আমাকে কিছু বলে তাকে আমার সহ্য হবে বলেন? অনেক কষ্ট, অনেক সাধনার বাচ্চা। এরপরে তিলে তিলে ছেলেকে বড় করলাম, বড় করে এই পর্যন্ত আনলাম। তারপরে এই কষ্টের মাঝেও ছেলের জন্য বাড়ি করে দিতে হলো। ছেলে কয়, মা আমি গ্রামে থাকবো না, আমি শহরে বড় হয়েছি, আমি গ্রামের পরিবেশে আমি থাকতে পারবো না। তারপরে আমি এই গ্রামে শহরে বাড়ি করার চিন্তা করলাম। শহরে আজকে বাড়ি করছি ঠিকই, এখন তার স্বপ্ন বড় ভার্সিটিতে পড়বে। তার স্বপ্ন পূরণ করতে করতে আজকে আমার কোনো স্বপ্নই আমি পূরণ করতে পারি না। আমি ভাবছিলাম কি এবছর আমি যদি আল্লাহ কাজ কাম ছেড়ে দিয়ে হজে যাব। দেখেন গল্প তো গল্পই থাকে। আমি চাইছি বিয়ের পরে চাকরি ছেড়ে দিব, পারলাম না। ছেলে হইলে ছেড়ে দিব, চাকরি ছাড়তে পারলাম না। ছেলে মেট্রিক পাস করলে ছেড়ে দিব, চাকরি ছাড়তে পারলাম না। ছেলে ইন্টার পাস করলে চাকরি ছেড়ে দিব, চাকরি ছাড়তে পারলাম না। এখন ভাবলাম 2টা বছর কাজ করে হজ করে ঘরে বসবো। এখন ছেলে বায়না করে বসলো, সে নর্থ সাউথে পড়বে। নর্থ সাউথে আমাদের মধ্যবর্তী ফ্যামিলির পরান্ডাদের কত কষ্টের, যে পড়ে সে বুঝে। তারপরও ছেলের শখ পূরণ করার জন্য আজকে আবার রাস্তায় নামলাম, যা আরো 2টা বছর কাজ করে দেখি ছেলেকে লাইন করে দেওয়া যায় কি না। তো বুঝেন আমি কত কষ্ট করে ছেলেকে এই পর্যন্ত আনলাম। তাই আমার ছেলে 7 মাস হার আগে রয়েছে, তাই কান্দা কাইটটা অস্থির, আমার ছেলেকে এনে দাও মা, আমার ছেলেকে এনে দাও, আমি ছেলে ছাড়া থাকতে পারবো না। তোমাকে 3 বৎসর আমি গ্রামে রেখে কিভাবে রয়েছি, কিভাবে দিন কাটাইছি, কিভাবে প্রতি বৃহস্পতিবারে ডিউটি করে ডাবল ডিউটি করে গেছি, আরেকদিন আইসা ডিউটি করছি, কত কষ্ট করে আমি দিন কাটাই আসছি। সে কি তুমি জানো? তুমি তো আমার জীবনের গল্প কিছুই জানো না, খালি বড় বড় কথা বলো। মা তুমি কি করছো আমার জন্য? তোমার জন্য কি করি নাই আমি বলো? তোমার জন্য আমার
আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে সব কিছু ত্যাগ স্বীকার করে তোমার পিছু নিয়ে আজকে এই পর্যন্ত আসি। তুমি কি সে মূল্যায়ন দিতে পারবা না কখনো। যেদিন তুমি হবা সেদিন আমি সকালে 7টা সিজার করছি, 7টা সিজার করে নিজের সিজারের জন্য রাত 9টা বাজে শুইছি, বুঝছো? কত কষ্টের দিনগুলো কাটে আমি এতদিন পর্যন্ত পার করে আসছি। বলতে চাইছিলাম না, আজকে তুমি ছেলের জন্য কান্না করো না, আজকে আমার কান্না চলে আসলো। আমি কত কান্না করে কত কষ্ট করে তোমাকে পেলে এই পর্যন্ত আনছি। 23 বছর 6 মাস তোমার বয়স চলতেছে। এই 23 বছর পার করতে আমার গাম জ্বরে মাথার ঘাম পাতায় পড়ছে। এই কষ্টের কথা কি তুমি একবার জানতে চেয়েছো সাকিব? জানতে চাও নাই? মার কষ্ট খালি বউ পাইলি সব চলে না, মার কষ্ট বুঝতে হয়। মা যে কেন কষ্ট করে ছেলে পেলে পালে, মার কষ্ট। তোমার কান্না তো আমি সহ্য করতে হয় না, আমার কান্না তোমার দেখতে হবে। আমি কেন কান্না করি, কেন আমি আজকে এই পর্যন্ত আসছি। আজকে আমি তুমি বউ আইনা উড়াই দাও, আমি আইনা পালি, হ্যাঁ কেন করবো আমি এটা? তারপরে করেছি তোমার মুখের দিকে তাকে তুমি সুখে থাকো। তুমি বলো আমার বউ ছাড়া আমি পারবো না, মা আমার ছেলে ছাড়া আমি বাঁচবো না। তোমার ছেলের বউ এনে দিলাম, বউর বান্ধবীকে আমার পালতে হয়। দেখো আমি কত ভাগ্যবতী মহিলা, আজকে বউর বান্ধবীকেও পালতে হয়। শেষ মুহূর্তে 2 বউ নিয়ে আজকে আজকে বসবাস করি। তাই একটাই ভালো হয়েছে, ছোট বৌমা না আসলে আমার জীবনটা অন্ধকার থাকতো, আমার চোখ খুলতো না, আমি বুঝতে পারতাম না, আজকে আমি নাতিনের মুখ দেখতাম না, আমার মেয়ের অভাব পূরণ হতো না। এইদিকে আমার একটাই খুশির সংবাদ, যাতে আমি ছোট বৌমাকে পেয়ে অনেক হ্যাপি। অনেকে আমাকে গালাগালি করেন ছোট বৌমাকে পেয়ে বড় বৌমাকে ভুলে গেছি, তা ভুলি নেই। বড় বৌমা শুধু ছেলেকেই ভালোবাসে, আমাকে কখনোই ভালোবাসে না। আমার ছোট বৌমা আমার অল ফ্যামিলিকে ভালোবাসে, আমার ছেলেকে তো ভালোবাসি প্রাণ দিয়ে। আমি মা জানি আমার বৌমা আমার ছেলেকে কতটুকু ভালোবাসে। আমার ভালোবাসার ছেলে আমার ছেলেকে পাবে না দেখে সে জীবন দিতে চলে গেছে, বুঝলেন? ছেলেটাকে কত ভালোবাসে। তা আমি মা, কোন বউ কাকে ভালোবাসে সেটা কি আমি বুঝবো না? আমার ছেলেকে আমি ছোটবেলাতে পেলে আনছি, আমি কি না বুঝি আমার ছেলে কি চায় কি পায়? ছোট বড় বৌমা সরল সোজার বান্দরে থাকে, অথচ ছোট বৌমা তো আমার মতো সবকিছু বলে ফেলে। এই জন্য ছোট বৌমা আলো না। আমি সবকিছু আমার শাশুড়িকে বলে দিতাম নগদ। এই জন্য আমার শাশুড়ি আমাকে কখনোই দেখতে পারে না। মনে করছে আসলে যদি আমি খাবার না দেই, আসলে যদি তাকে না দেখি, আরে বাবা আমি তো ওই ধরনের মেয়ে না, আমি যদি 2টা বউ পালতে পারি তো আমার শাশুড়িকে আমি পালতে পারবো। আজকে শাশুড়ির বাড়ির আর কয় টাকা দাম? 3 গুণ আমার বাড়ির দাম। তাতে কোনো দুঃখ নাই। আমার শাশুড়ি বাড়ি না দিলেও আমার কোনো আফসোস নাই। বাড়ি দিয়ে কি করবো? আমার একটা ছেলে একটা বাড়ি যথেষ্ট, যাতে এই বাড়িতে আমার বৌমারা মিলেমিশে থাকতে পারে। আপনারা খালি সবাই দোয়া করবেন। আমার নাতিকে আমি ফিরে পেয়েছি, আমার বুকের এটাই আমার বাতি, এটাই আমার জীবনের সব কিছু। আমার বুকে ফিরে আসছে, এটাই আমি আনন্দিত। আমার বৌমা ফিরে আসছে, যত বান্ধবীর টানে আসুক, যেভাবেই আসুক, আসছে তো ফিরে। আজকের পর থেকে তো আমার বৌমাকে আর কেউ নিতে পারবে না। যদি আল্লাহ সহ থাকে তো কেউ আমাদের বুক থেকে ফিরে নিতে পারবে না। যাতে আমার ছেলের ভালোবাসা, আমার ছেলে এতই ভালোবাসে খুশিকে, বলে কি মা আমার খুশি কানে দাও, তোমার আমি কোনো জিনিস চাই না। তো কতটুকু ভালোবাসলে মানুষ এরকম বলে, অত খুশি আমার ছেলেকে একটুও ভালোবাসে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। কেন ভালোবাসে না? যে মেয়ে ভালোবাসে তাইলে স্বামীকে ভালোবাসলে স্বামীর কথা শুনলে দৌড়ে আসে পড়ার কথা, বাবা মার কথা শোনার কথা না। আর আমার ছোট বাবা আমার ছেলেকে কত ভালোবাসে, যখন কেছে আমি তোমাকে ভালোবাসি না, সে জীবন দিতে প্রস্তুত। তা আমার ছোট বাবা মাকে আমি ভালোবাসবো না? ভালোবাসবো কি বড় বাবাকে? গাইস আজকের ভিডিওর শুরুতেই আপনারা একটা ক্লিপ শুনেন আগে। আচ্ছা যাই হোক, এর একটা নমুনা জাস্ট। অনেক কিছু হয়ে গেছে আজকে, আমি আপনাদের ধাপে ধাপে সবকিছু এবার বলবো। প্রথম কথা হচ্ছে এতক্ষণ ধরে কি চললো ভিডিওতে, আপনারা এতক্ষণ ধরে কি দেখলেন? তো প্রথম কথা হচ্ছে আম্মুরে কেন আমি ভিডিও করতে দিলাম। আম্মু ভিডিওতে বড় বউ নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে লাস্ট দিকে, আপনারা শুনছেন। শেষের দিকে আম্মু অনেক উল্টাপাল্টা কথা বলছে। আমি জানি আপনাদের মেজাজ খারাপ হয়ে গেছে, তাও হয়তো আপনারা অপেক্ষায় আছেন আমি কি বলবো শোনার জন্য। মূল কথা হচ্ছে আমার মা এত কিছু বললো, আমি কেন কিছু বললাম না? কেন বলি নাই? কারণ গাইস আপনাদেরকে তাদের আসল রূপটা একটু দেখাইলাম। আমি কিন্তু আম্মুর ভিডিও করতে দিছিলাম হচ্ছে, আমি ভাবছি আম্মু ভালোভাবে ভিডিও করবে, তো নর্মালি ভিডিও করবে, এই জন্য ভিডিও করতে দাও। আম্মু কিন্তু প্রথমে ভালো ভালো কথাই বলতেছিল। এই ভালো ভালো কথা বলতে গিয়ে হুট করে আসল রূপে চলে আসছে। এবং কি কথাগুলো বলছে, আম্মু যদি বড় বড়ে ভালো না বাসে আমার তো পাবে না, এই কারণে এখন বড় বড়ে ঠেকায় বলে আম্মু ভালোবাসে। এটা তো সোজাসুজি বললেই হয়, ঠিক আছে? ঘুরায় ফিরায় শুধু কথা বলে, মানে আম্মুর জীবন সব কিছু জুড়ে এখন শুধু ছোট বউ। ছেলে পাইলে আম্মুর শখ আর কি মিঠে গেছে, এখন আর ছেলে ভাল লাগে না, এখন শুধু মেয়ে আর আমার তো রহমান, এটাই লাগে। এটাই আমি আপনাদেরকে
বুঝে আসতেছি, আপনারা তো আমার কথা বিশ্বাস করেন না। আজকে একদম বাস্তব প্রমাণ দেখেন, একটা প্রমাণ তো লাইভ ভিডিওতেই দেখলেন। ভিডিও করতে 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 হুট করে আসল রূপে চলে আসছে। তো আমি কিন্তু আম্মুরে ভিডিও দিছিলাম ভালো ভিডিও করার জন্য, আম্মুর জীবনের কিছু কষ্টের কথা আজকে বলবে, দাদুর বাড়ি নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে। কিন্তু সেইখান থেকে শুইরা গুইরা ফিরে আইসা আমার বড় বউর বিরুদ্ধে লেগে গেল। তো আমার বড় বউ তো ফিরে শেষ পর্যন্ত আমার জন্যই আসছে, দিন শেষে আমার কাছে বড় বউ ফিরে আসছে। বড় বউ তো ফিরেই আসতো, ঠিক না? আমি খুলনা গেলে বড় বউকে এবার আনতে গেলে বড় বউ চলে আসতো। বড় বউ রাগ করে কি মানুষ 6-7 মাস যায় না? আমার আম্মু কি এত কথা বললো? আমার আম্মুকে কখন আব্বুর সাথে রাগ করে না? কত কিছুই তো হয়েছে, এগুলো এখন আর বলতে চাই না। ছোট বউ এখন মহান হয়ে গেছে, ছোট বউ ওষুধ খাইছে দেখা। তো বড় বউর সাথে এমন কিছু হলো, বড় বউ কি খাবে না? বড় বউ তো নিজের জীবনের সবই স্যাক্রিফাইস করে দিছে ছোট বউরে আইনা। ছোট বউরে আইনা বড় বউর যে কত বড় ভুল করছে বড় বউ তো এখন হারে হারে টের পাইতেছে। নিজের বেস্ট ফ্রেন্ডের সতীন পাড়ায় আনছে। বড় বউ তো আনছিল ভালোর জন্য, আমাদের একটা বড় পরিবার হবে, ঠিক আছে? আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে, আমাদের সুন্দর একটা পরিবার হবে, ওরা দুই বান্ধবী মিলেমিশে থাকবে। মানে বড় বউয়ের চিন্তাটা এমন ছিল, হালালভাবে ভালোবাসার মানুষ যত বাড়ানো যায়, মানে আমাদের শত্রুর অভাব নেই, আমাদের ফ্যামিলিটাই যাতে স্ট্রং হয়। যেমন আব্দুর আমাতুর অলরেডি 2 ভাই বোন আছে, সামনে আরও হবে। মানে আমাদের পরিবারটা একটা শক্তিশালী পরিবার করতে চাইছিল বড় বউ, এটাই ছিল বড় বউয়ের ভুল। তো যাই হোক, বড় বউ তো আমারে ভালোবাসে, আমারে বিশ্বাস কইরা বান্ধবীরা আনছে। বড় বউর আমার প্রতি তো বিশ্বাস ছিলই, প্রচণ্ড বিশ্বাস ছিল যে আমি বড় বউরে কখনো কষ্ট দিব না। এই বিশ্বাস থেকেই তো সতীন আনছে, না হলে বড় বউ কখনো সতীন আনতে পারে? কোনো মেয়ে আপনি পারবেন আপনার স্বামীরে বিয়ে দিতে? কারণ বিশ্বাসের একটা ঘাটতি আছে যে আমার স্বামী হয়তো পরবর্তীতে আমার সতীনরে বেশি ভালোবাসবে। কিন্তু বড় বউ আমার প্রতি এই বিশ্বাসটা করছে যে আমি বড় বউরে সবসময় ভালোবাসবো, কোনো সময় ভালোবাসার কমতি দিব না। এবং আমি বিশ্বাস করি আমার সেই মর্যাদা আমি রাখতে পারছি। কখনোই কোনো পর্যায়ে আমি বড় বউরে কোনো দিক দিয়ে কম করি নাই, কখনোই বড় বড় ছেঁড়া কোথাও যাই নাই। আমি বড় বউয়ের পাশে সবসময় আসি, যেটা আপনারা দেখতে পান। তো যাই হোক, আমি বড় বউয়ের মর্যাদা দিব। বড় বউর একমাত্র আমি বুঝি, আর কেউ বুঝে না। তো বড় বউ আমার জন্য জীবন, কি বলবো, ছোট বউ যেটা করছে বড় বউ এটা 1000 বার করতে পারবে। ছোট বউয়ের অন্যান্য মানসিক প্রবলেমও আছে, সুস্থ মানুষকে এই কাজ করতে যায়, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ওষুধ খাইতে হবে, এটা কোন ধরনের কথা? তো যাই হোক, এবার আমি আর উল্টাপাল্টা কথায় না যাই। বড় বউ আমারে ভালো না বাসলে ফিরে আসতো না, ঠিক আছে? বড় বউ ফিরে আসছে একটা কারণ, মানে ছোট বউ অসুস্থ, হসপিটালে ভর্তি, জীবন শেষ করে দিতে গেছে। এই উসিলায় বড় বউ আর কি নিজে নিজে ফিরে আসছে। না হলে বড় বউ আমি আনতে গেলে তো বড় বউ এবার চলেই আসতো, সেটা আমি আপনাদেরকে বলছি। তো আনতে যাওয়ার পরে, রওনা হওয়ার পরেই ছোট বউ হচ্ছে অঘটনটা ঘটায়, যাতে আমি বড় বউকে আনতে যাইতে না পারি। তো ছোট বউয়ের ভালোবাসাটা হচ্ছে, ছোট বউ আমার ভালোবাসে, ছোট বউয়ের ভালোবাসাটা হচ্ছে হিংসায় ভরা ভালোবাসা। আর বড় বউয়ের ভালোবাসাটা হচ্ছে একদম পিওর সলিড, মন থেকে আসা ভালোবাসা। দুইজনে আমার ভালোবাসে, দুইজনের জীবনে একমাত্র ভালোবাসা আমি। কিন্তু দুইজনের ভালোবাসার ধরনের অনেক পার্থক্য আছে, সেই সব বিস্তারিত আর না যাই। এবার আমি আসি, আপনাদের যে ভয়েস ক্লিপটা শোনাইলাম একদম প্রথমে, সেই কী হয়েছে। আজকে আমাদের বাড়িতে শুধু মারামারিটা হওয়া বাদ ছিল, ঠিক আছে? মারামারিও হয়ে যেত, একটুর জন্য হয় নাই। মানে পুরো আমি, বড় বউ, ছোট বউ, বাচ্চা কাচ্চার সামনে একটা ব্যাড প্রভাব পড়ছে আজকে, অনেক বাজে প্রভাব পড়ছে। তারপরে হচ্ছে আব্বু আম্মু সবাই, মানে সবার সাথে সবার লেগে যায় এমন একটা অবস্থা। তো ওই মুহূর্তে আর কি ভিডিও করার মতো অবস্থা ছিল না। আমি ছোট্ট একটা ক্লিপ শোনাইলাম, সেটা হচ্ছে ঝগড়াঝাটির পরে একদম লাস্ট স্টেজে আইসা আম্মু কান্নাকাটি করতেছে, ওই যে আমার ছেলের নিয়ে বাইরে হয়ে চলে যায়। তো এটা আম্মু বড় বউর উপরে দোষ চালাই দিছে, কিন্তু বলছে কিন্তু আমি, বড় বউ একবারও বলে নাই যে বাড়ি ছেড়ে চলে যাই। তো আমি বড় বউরে বলছি ব্যাগ গুছাও, বড় বউ ব্যাগ গুছায় নাই, ঠিক আছে? আমরা এই বের হয়ে চলে যেতাম হইলে, তো একবারে বের হয়ে নতুন বাসায় উঠে আপনাদের আজকে ভিডিও দিতাম, কিন্তু যাই নাই শেষ পর্যন্ত। তো আম্মু পরে ঠান্ডা হয়েছে অনেকটা, আমি যখন বেরিয়ে চলে যাই বড় বউরে বলছি ব্যাগ গুছাও, তখন গিয়ে আম্মু আর কি পাগলের মতো করে হয়েছে, কান্নাকাটি করে আমার আটকাইছে। না না, যাওয়া যাবো না, আমার ছেলে নিয়ে এদিকে, তুই তোর মতো থাক, আমি সব কিছু আলাদা করে দিতেছি। আজকে আমাদের ঘরে মারামারিটা হওয়া শুধু বাদ ছিল। তো কেন মারামারি হয়েছে এটা আপনারা অলরেডি বুঝেন। ছোটো বউ কেমন, ছোটো বউর পক্ষেও আম্মু ছোটো বউ কিন্তু আমার মারও ডেইলি অপমান করে, আমার মার এটা গায়ে লাগে না, আমার মার কাছে ছোটো বউ মহান। তো বড় বউ এত ভালোবাসে, এত কিছু দেখাইতেছে, তো বড় বউয়ের প্রতি আম্মুর বড় বউয়ের ভালোবাসা বুঝেই না কি সমস্যা ওনার। বড় বউ যে জায়গায় আসতে গাইছে, এবার তো নিজে নিজে ফিরে আসছে ছেলেরে নিয়ে, ওর বাবা মার সাথে আবার যুদ্ধ করে আসছে,
ঠিক আছে, ওর বাবা মা আসতে দেয় নাই। তো অনেক ঝগড়াঝাটি করে আমার সংসারে আমি যাবো এই সেই কইরা অনেক কষ্ট করে বড় বউ আসছে, এর মধ্যে আজকে ঘরের মধ্যে এত অশান্তি। তো এত অশান্তি শেষ পর্যন্ত ঠান্ডা হয়েছে, এই কারণে আমি চাইছিলাম না আজকে আপনাদের আর বলতে। তো ঠান্ডা হয়েছে কীভাবে, ওই যে আমরা বের হয়ে যাই, লাস্ট মোমেন্ট হচ্ছে আম্মু কান্নাকাটি করে আটকাইছে, না এই বড় বউ যাও তুমি ঘরে যাও, বড় বড় ঠেলা ঘরে পাঠাইছে। তারপরে হচ্ছে কি আমারে ঠান্ডা করছে যে যাওয়ার দরকার না, আলাদা বাসায় তুই তোর মতো থাক, আমি আর বাসায় আসবো না। তো আমি বলছি কি বাসায় আসা লাগবো না, এই ফ্ল্যাট তুমি ভাড়া দাও, তুমি বাসা ভাড়া পাইবে আরও কয়টা টাকা, এই কারণে আমার সাথে অশান্তি করতেছো যাতে আমি চলে যাই, এসব কথা বলছি। তো শেষ পর্যন্ত হচ্ছে মানে যাওয়াটা আম্মুই আটকাইছে, আম্মুই ঝামেলা করছে, আম্মু আর ছোটো বউ। তো ছোটো বউ ঘরে চলে গেছে, আগেই সাইড কেটে গেছে যখন মানে খুবই সিরিয়াস পর্যায়ে, তখন ছোটো বউ সাইড কেটে গেছে। তো মানে ওই সময় আমি আম্মু ছিলাম, ছোটো বউ আর কি একটা ঝাড়ি মেরে চলে গেছে ঘরে, সে বুঝছে পরিস্থিতি খারাপ, আগে সরে যাই। তো এটা তো আমি বুঝছি, তো কিন্তু ছোটো বউ এমন একটা ভাব দেখাইছে যে আমি আর ভালো লাগতেছে না, আমি চলে যাচ্ছি। তো এইরকম একটা ভাব দেখাইছে ছোটো বউ, কিন্তু সে আসলে ডরেই, এখন আমি যদি কিছু একটা করে বসি এই আগেই ডরেই সরে গেছে। এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যাই নাই শেষ পর্যন্ত, ওই আম্মুই ঝামেলা করলো, শেষ পর্যন্ত আম্মুই কান্নাকাটি করে একদম মানে। তো এরকম আর কয়দিন, দিন শেষে আমার বড় মনে নিয়ে যে কোনো মুহূর্তে আমরা একটা আলাদা বাসায় উঠে যেতে পারি গাইস, এটা আর কি বেশি দেরি নাই আমার যা মনে হয়। আবার যদি নেক্সট অশান্তিকর আমরা চলে যাব, তো বাকি বিস্তারিত কথা আপনাদের আগামীকাল বলবো, এখনও আমি সব কিছু বলতে পারি নাই। আজকে কি ঝগড়া গেছে, সারাদিন ঝগড়া, এই কারণে আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেল, নাহলে আমি 8টার মধ্যেই দিতাম। তো ইনশাল্লাহ নেক্সট ডে 8টার মধ্যে ভিডিও দিব। ওনাদের মেইন প্ল্যান হচ্ছে আব্দুর রহমানকে রেখে বড় বড় রেডি বের করা যায়, তো এটা কখনোই হবে না। আমি বড় বউর পাশে আছি, আর বড় বউ খুব শীঘ্রই ভিডিও দিবে, আপনাদের এই কথা শুরুতেই বললাম। সবাই বড় বউয়ের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের এই বিপদের পাশে দাঁড়ান, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।